আমার এই চ্যানেলে মূলত আমি কম্পিউটার রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এগুলো নিয়ে ভিডিও তৈরি করি। অনেকে আমাকে লিটারালি আসলে কমেন্ট করেছে যদি আমি মোবাইল রিলেটেড টিউটোরিয়াল তৈরি না করি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক যেরকম আপনারা দেখেছিলেন শুরুর দিকে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড স্থাপন করে দেবো, সেটাও মোবাইলের একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে যার নাম CapCut। অ্যাপ্লিকেশনটা যদি আপনার ডাউনলোড করা না থাকে আপনারা নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আসলে ডাউনলোড করে নিতে পারেন। সেটা মূলত iOS এবং অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মে সাপোর্ট করে যে কোনো ডিভাইসে আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো মোবাইলে না করে আমি টিউটোরিয়ালগুলো ট্যাবেই করছি যাতে আপনারা একটু বেটার ওয়েতে বুঝতে পারেন, স্ক্রিনটা একটু বড় দেখা যায়। CapCut আমাদের ওপেন করে নিতে হবে, জাস্ট ক্লিক করে ওপেন করে নিলাম, এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্টে যাব, প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিওটাকে রাখবো এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি ফটোসে যাব, এখান থেকে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, অ্যাড করে নিলাম। দেন আমি এখান থেকে ক্যাপকাটের যে টেক্সট সেটাকে ডিলিট করে দিতে পারি, এটার দরকার নেই আমাদের। এখন আমরা নিচে চলে যাব, এখানে ওভারলে নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব অ্যান্ড দেন অ্যাড ওভারলে। এখান থেকে আমাদের মেইন যে ভিডিও যেটার ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করব সেই ভিডিওটাকে সিলেক্ট করব। এটা হলো আমাদের মেইন ভিডিও, আমরা এটাকে অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু এটা এখানে চলে আসলো। তো এখানে শুরুর কিছু অংশ দরকার নেই, মনে করেন এই অংশটুকু আমি এখান থেকে আসলে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য আমি এখান থেকে স্প্লিটে যেতে পারি অ্যান্ড দেন আমার এই পার্টটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। অ্যান্ড অ্যাগেন আমি শেষের দিকে চলে যাব, এই পর্যন্ত রাখবো। এখান থেকে আমি ডিলিট করতে চাইলে জাস্ট এই অংশটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসলেই কিন্তু সেটা ওই পর্যন্ত ট্রিম হয়ে যাবে। তো আমাদের ভিডিওর এই শুরুর দিকে এটাকে নিয়ে আসার জন্য ক্লিক অ্যান্ড হোল্ড করে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমাদের ভিডিওর যে ডিউরেশন সেই অনুযায়ী এইভাবে ড্র্যাগ করে সেট করে দেবো, জাস্ট লাইক দ্যাট। তাহলে সেট হয়ে গেল। এখন লক্ষ্য করেন আমাদের ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়নি। সেটাকে রিমুভ করার জন্য ভিডিওটার উপরে ক্লিক করব, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে গেল। এখানে কোনো রকেট সায়েন্স নেই, খুবই ইজি একটা প্রসেস। এবং এখানে আমি দেখেছি CapCut কিন্তু বেশ ভালো কাজ করে। যদি আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা সিঙ্গেল কালারের হয় খুবই আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। তবে আপনার যদি একটু ক্রাউডেড কোনো ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা একটু খারাপ হতে পারে। তো আশা করি যারা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিও ধারণ করবেন আপনারা প্লেন কোনো কালারের উপরে আমার মতন এরকম হোয়াইট কিংবা ব্ল্যাক কোনো কালারের উপরে যদি ভিডিও ধারণ করেন আপনাদের রেজাল্টটা ভালো আসবে। এবার আমাদের এই ভিডিওটাকে আসলে সিলেক্ট করে জাস্ট আমরা এইভাবে আমাদের যে ভিডিও ফ্রেম রয়েছে সেটার সাথে বসিয়ে দেবো, জাস্ট লাইক দ্যাট। এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার যদি আপনারা কালারকে অ্যাডজাস্ট করতে চান ব্যাকগ্রাউন্ডের সাথে আর একটু বেটার ব্লেন্ড করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করে আপনারা চলে যেতে পারেন অ্যাডজাস্ট প্যানেলে। এখান থেকে আপনাদের কন্ট্রাস্ট অ্যাড করতে চাইলে কন্ট্রাস্ট অ্যাড করতে পারেন। আপনারা যদি স্যাচুরেশন ইনক্রিজ করতে চান কালার সেটাকে ইনক্রিজ করতে পারেন। শার্প করতে চাইলে ছবিটাকে একটু শার্প করে দিতে পারেন। অ্যান্ড দেন টেম্পারেচার, এখানে যেহেতু আমি ইয়েলো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি আমি টেম্পারেচারটা একটু ইয়েলোর দিকে নিয়ে গেলাম, তাহলে একটু বেটার ব্লেন্ডিং হবে। অ্যাগেন কন্ট্রাস্টটা মনে হয় একটু কম হয়ে গিয়েছে, আমি কন্ট্রাস্টটা একটু ইনক্রিজ করলাম, জাস্ট লাইক দ্যাট। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরেও কিন্তু আপনি চাইলে ফার্দার আরও মডিফিকেশন করতে পারেন। যেরকম আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম কিন্তু ফোকাসড রয়েছে, তো সেটাকে যদি একটু ব্লার করতে চান আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখবেন আমাদের ইফেক্টস নামে একটা অপশন রয়েছে। ইফেক্টসে ক্লিক করে ভিডিও ইফেক্টসে যাব। এখান থেকে আমরা যদি বেসিকের ভিতরে যাই দেখব ব্লার নামে একটা ইফেক্ট কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আমরা ব্লারটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে টিক মার্ক যেটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এই ব্লারের যে ইফেক্ট অ্যাপ্লাই করলাম এটাও কিন্তু আমাদের টাইমলাইনের যে ডিউরেশন সেই অনুযায়ী এভাবে বড় করে দিতে হবে। অ্যান্ড ব্লারনেস যদি খুব বেশি মনে হয় আপনার কাছে অ্যাগেন আপনি কমাতে পারবেন, অ্যাডজাস্টে যাবেন। এখান থেকে মেবি আপনি 10% দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম একটা রেজাল্ট পাচ্ছেন। এইভাবে আপনি আসলে CapCut ব্যবহার করে খুব ইজিলি আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করে দিতে পারেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই জাতীয় মোবাইল এডিটিং রিলেটেড টিউটোরিয়াল যদি আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আরও বেশি করে আপনাদেরকে মোবাইল রিলেটেড যে ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে, টিপস রয়েছে এগুলো শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।